রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 14/5/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি কিন্তু কম্পোজিট ইনস্টিটিউট। ইনস্টিটিউটটিতে এমএড, বিএড এবং ডিএলএড তিনটি সেকশনই কিন্তু রয়েছে। রিক্রুটমেন্ট করা হতে চলেছে টিচিং এবং নন টিচিং পোস্টে। বিএড ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে পারবেন কমার্স, লাইফ সায়েন্স, পার্সপেক্টিভ ইন এডুকেশন, ইংলিশ, ফাইন আর্টস। এছাড়া আপনারা পারফর্মিং আর্টসের মধ্যে মিউজিক ও ডান্স বিষয়েও কিন্তু আবেদন করতে পারবেন। প্রত্যেকটিতে একটি করে পোস্ট রয়েছে। এছাড়া প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন এমএড কোর্সের জন্য। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন, টোটাল 3টি পোস্ট রয়েছে। এছাড়া অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবেও আবেদন করতে পারবেন, একটি কোর্স রয়েছে। অর্থাৎ বিএড এবং এমএড দুটি কোর্সের জন্যই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করবার এই নোটিশটি জারি করা হয়েছে। নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারছেন সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট পোস্টে, স্টোর ম্যানেজার পোস্টে বা কাম ইনচার্জ পদে। আপনারা আবেদন করবেন 7 দিনের মধ্যে। আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ principal@rajendraacademy.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি। আপনারা যখন মেল করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন, একই সঙ্গে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে, কভার লেটার দিলে সেটির উল্লেখ অবশ্যই সেখানে করবেন। এছাড়া এই নিয়োগে অংশ নেওয়ার আগে 8918183192 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে নেবেন। ইনস্টিটিউটটি গোপালপুর, দুর্গাপুর, পিনকোড হচ্ছে 713212, ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। সরাসরি চাইলেও কিন্তু এই অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। যে মেল অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন পাঠাতে বললাম আপনাদেরকে আরও একবার বলে দিই, principal@rajendraacademy.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। শিলিগুড়িতে অবস্থিত সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আবেদন করতে পারবেন স্পেশাল এডুকেটর পোস্টে। এই পোস্টে আবেদন করবার জন্য আপনারা 9832489139 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিন। এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবরও আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস হলো amarjyoti@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র কিন্তু পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর আগে যদি প্রয়োজন অনুভব করেন আমার সঙ্গে কথা বলে নেবেন। আপনারা দ্রুত আমার সঙ্গে কথা বলে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সরস্বতী শিশু মন্দির মাধ্যমিক মানের এই ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 8/5/2025 তারিখে জারি করা হয়েছে। এগরা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হতে চলেছে। আবেদন করতে পারবেন বাংলা বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। মাধ্যমিক সেকশনেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। সাম্মানিক সহ স্নাতক এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলেই আপনারা এই নিয়োগে অংশ নিতে পারবেন। 20/5/2025 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র সরাসরি ইনস্টিটিউটে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। এর জন্য জীবনপঞ্জি রেডি করতে হবে বা সিভি রেডি করতে হবে, তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টিটিউটের নতুন ভবনে গিয়ে জমা করে আসতে হবে। আবেদনপত্র প্রতিদিন 8টা থেকে 10টা পর্যন্ত কিন্তু জমা করা যাচ্ছে। 24/5/2025 তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু মাথায় রাখবেন। তবে অ্যাপ্লিকেশনটি 20 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের জমা করতেই হবে ইনস্টিটিউটে সরাসরি গিয়ে। সকাল 10টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। সরস্বতী শিশু মন্দির নতুন ভবন, হরিপুর রোড, এই জায়গাতেই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে। এই বিষয়টিকে আপনারা মাথায় রেখে বা প্র্যাকটিস করে ইন্টারভিউ দিতে যাবেন, এটি আমার বিশেষ অনুরোধ রইল। এই নিয়োগে অংশ নেবার আগে স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 8926279168 অথবা 8116450324 এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেওয়া যেতে পারে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দির মালদা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 9434149779 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে এই নিয়োগে অংশ নেবার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন। যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে অ্যাপ্লিকেশন 17/5/2025 তারিখের মধ্যে বিদ্যালয় অফিসে গিয়ে কিন্তু জমা করে আসতে বলা হচ্ছে, উপযুক্ত ডকুমেন্ট এবং জীবনপঞ্জি সহ। আবেদন করতে পারবেন জিওগ্রাফি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। আপনাদের
যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি অথবা বিএ ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি। তবে যোগাসন, শারীরিক, এছাড়া তবলা, আবৃত্তি বা অন্যান্য কিছু যদি আপনাদের জানা থাকে বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা যদি আপনাদের থাকে, তাহলে এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। জিওগ্রাফি সাবজেক্টে আচার্য পদে আবেদন করবার আগে যদি মনে হয় আমার সঙ্গে কথা বলে দেবেন, অবশ্যই কথা বলে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। থাঙ্গাপাড়া কিশলয় নার্সারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 10/5/2025 তারিখে। থাঙ্গাপাড়া, জালালপুর, দক্ষিণ দিনাজপুর, পিনকোড হচ্ছে 733124। এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত। টিচিং পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবেদনপত্র আগে কিন্তু পাঠানোর দরকার নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদের অংশ নিতে হবে। 18 মে 2025 তারিখ ইনস্টিটিউটের অফিসে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সকাল 11টার মধ্যেই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা আগে পৌঁছে যেতে। টিচিং পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। এই ট্রেনিং ডিগ্রির মধ্যে বিশেষত বিএড, ডিএলএড অথবা ডিএড ডিগ্রি থাকতেই হবে। কমপ্লিট বায়োডেটা এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে আপনারা যাবেন। আর অরিজিনাল ডকুমেন্টকেও কিন্তু আপনারা সাথে রাখবেন। আপনারা ছবি সাথে রাখবেন, খাম সাথে রাখবেন এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা সেক্রেটারির অনুকূলে কিন্তু একটি লিখে নিয়ে যেতে পারেন। এ ব্যাপারে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ডেসক্রিপশন বক্সটা চেক করুন। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা যুক্ত হতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য। যোগাযোগ করে নিন এবং এই নিয়োগে অংশ নিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কলকাতার একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে 14/5/2025 তারিখে টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। মন্তেশ্বরী ট্রেন টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে। এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদনের যোগ্য। প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনে আপনারা আবেদন করতে পারবেন। একজন ক্যান্ডিডেট চাইলে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু মেনশন করে দিতে পারেন অ্যাপ্লিকেশন করবার সময়তে, অর্থাৎ প্রি প্রাইমারি সেকশনে নাকি প্রাইমারি সেকশনে আবেদন করতে চাইছেন সেই বিষয়টি। এর পাশাপাশি ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচারও রিক্রুটমেন্ট করা হতে চলেছে ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এবং কমার্স সাবজেক্টে। এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন। কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হলেও বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যথেষ্ট ভালো অন্যান্য ইনস্টিটিউটের থেকে। ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সি আপনাদের এখানে দেখাতেই হবে, এটি কিন্তু মাস্ট। আবেদনপত্র বাই পোস্টে পাঠাতে পারেন। এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবরও আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন। আবেদনপত্র পাঠানোর জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি 14/5/2025 তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। তাই আজ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটি 10 দিনের মধ্যে আপনাদের পাঠাতে বলা হচ্ছে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন করবার পরে যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে, এটা নোটিশের মধ্যে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এখন চলে আসি ইমেল অ্যাড্রেস এবং মূল অ্যাড্রেসের বিষয়ে। দেখুন, ইনস্টিটিউটটির নাম হচ্ছে শ্রী জৈন বিদ্যালয়া। এটি কিন্তু বয়েজ এবং গার্লসের সমন্বয়ে তৈরি। তো ইনস্টিটিউটটির এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, অর্থাৎ 25/1 বনবিহারী বোস রোড, হাওড়া, পিনকোড হচ্ছে 711101 এই অ্যাড্রেসে। এছাড়া যারা মনে করছেন ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠাবো, তারা এই অ্যাড্রেসই ব্যবহার করুন, অর্থাৎ sjvhaura1996@gmail.com। আবারও বলছি, sjvhaura1996@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন। কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না। এছাড়া সরাসরি যারা চিঠি পাঠাবেন তাদেরও অনুরোধ করব একটি কভার লেটার হাতে লিখে দিতে এবং তার সঙ্গে আপনারা সিভি দেবেন এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দেবেন এবং ছবি জুড়ে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশন আপনারা পাঠিয়ে দিন 10 দিনের মধ্যে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 20/5/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে প্রফেসর পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কমার্স সাবজেক্টে এবং ইংলিশ সাবজেক্টে। অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন কমার্স, ইংলিশ, ল এবং মাস কমিউনিকেশন বিষয়ে। এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন ল, এছাড়া ম্যানেজমেন্ট, মূলত বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে আবেদন করতে পারছেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন, এটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে ল এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে। আবেদনপত্র অনলাইনে আপনাদের সাবমিট করতে হবে 20 মে 2025 তারিখ বৈকাল 5টার মধ্যে। আবেদনপত্র আপনাদের সাবমিট করবার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অর্থাৎ www.sxuk.edu.in। আবার বলছি www.sxuk.edu.in।
sxuk.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই অনলাইনে 20 মে 2025 বৈকাল 5টার মধ্যেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বার্নপুর রিভারসাইড স্কুল এডুকেশনাল সোসাইটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 14/5/2025 তারিখে। ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে টিচিং এবং নন টিচিং পোস্টে। আবেদন করতে পারছেন ভাইস প্রিন্সিপাল পোস্টে, হেডমাস্টার পোস্টে বা হেডমিস্ট্রেস পদে। এছাড়া আবেদন করতে পারছেন টিচিং পোস্টে। মূলত সিনিয়র সেকেন্ডারি, প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টে সমস্ত সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাবে। ফিজিক্যাল এডুকেশন পদে আবেদন করা যাচ্ছে। এছাড়া চাইল্ড কাউন্সিলর পদে আবেদন করা যাচ্ছে, স্পেশাল এডুকেটর পদে আবেদন করা যাচ্ছে এবং আবেদন করা যাচ্ছে পার্ট টাইম কোচেস পদে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে। 17/5/2025 তারিখ স্যাটারডেতে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 থেকে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে কিন্তু 2টো পর্যন্ত। বার্নপুর রিভারসাইড স্কুল, বার্নপুর 713325 ওয়েস্ট বেঙ্গলে আপনাদের কিন্তু ভেন্যু ঠিক করা হয়েছে। এই ভেন্যুতেই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করুন www.brsbarnpur.com এই অফিসিয়াল ওয়েবসাইটটি। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। করিমপুর পান্নাদেবী কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে করিমপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, পিনকোড হচ্ছে 741152 এই অ্যাড্রেসটিতে। 1/5/2025 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটের তরফ থেকে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু প্রকাশ করা হয়েছে, অর্থাৎ করিমপুর পান্নাদেবী কলেজ.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আগে একটু ভিজিট করে নেবেন। আর পুরো প্রক্রিয়াটি আমার মাধ্যমে সম্পন্ন করিয়ে নিতে আমার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন বক্সটি ঘুরে আসুন। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো ধরনের চিন্তা ছাড়াই। পুরো ফর্মটি আমার মাধ্যমে কিন্তু সাবমিট করিয়ে নিতে পারেন। দেখুন 1/5/2025 তারিখ থেকে 1 মাসের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন ড্রপ করতে বলা হয়েছে। আবেদন করতে পারবেন একাডেমিক কাউন্সিলর পোস্টে। আবেদন করতে পারছেন অ্যাকচুয়াল যে পোস্টে সেটা একটু দেখিয়ে দিই। দেখুন আবেদন করতে পারছেন বোটানি সাবজেক্টে, জিওলজি সাবজেক্টে, আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে, হিস্ট্রি সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে। এর মধ্যে ইংলিশ সাবজেক্টে 2টি ভ্যাকান্সি রয়েছে। আবেদন করবার জন্য পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে 55% মার্কসও থাকতেই হবে। আর প্রেফারেন্স দেওয়া হবে নেট সেট কোয়ালিফাই করা ক্যান্ডিডেটদেরকে। আবেদনপত্র আপনাদেরকে 1 মাসের মধ্যেই পাঠিয়ে দিতে বলা হচ্ছে টিচার ইনচার্জের অনুকূলে। নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠিয়ে দেবেন। যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে এবং শর্টলিস্টেড করা ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। এটা নোটিশের মধ্যে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। আবেদন করতে পারবেন নন টিচিং পোস্টের মধ্যে গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে। এই পোস্টে আবেদন করবার জন্য বিকম যোগ্যতা থাকতে হবে এবং আপনাদের অ্যাকাউন্টেন্সি বিষয়ে ভালো নলেজ থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু ভালো স্কিল থাকতে হবে। এর পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু যথেষ্ট দক্ষতা আপনাদের থাকতে হবে। বয়স হয়ে থাকতে হবে 30/6/2025 হিসাব অনুযায়ী। আবেদন করবার ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু টিচার ইনচার্জের অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আপডেটেড সিভি আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে, বা নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে। তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি এই অ্যাড্রেস বরাবরই আপনারা পাঠিয়ে দেবেন 1 মাসের মধ্যে। আবেদনপত্র পাঠানোর জন্য কিভাবে অ্যাপ্লিকেশন পাঠালে রিজেক্ট হবে না সেটিও আমি নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্মটি হাজির করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে বলে নিই, আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এই অনুরোধটুকু রাখছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে খুব সহজে আমার মাধ্যমে ফিল আপ করিয়ে নিন। ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, আপনারা দ্রুত যোগাযোগ করে ফর্মটি সাবমিট করিয়ে নিন খুব সহজে। যাই হোক, অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা একটি খাম দিন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করুন। করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য টিচার ইনচার্জ, কমা দিয়ে লিখবেন করিমপুর পান্নাদেবী কলেজ, কমা দিয়ে পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন লিখবেন করিমপুর, কমা দিয়ে লিখবেন নদিয়া, কমা দিয়ে লিখবেন ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখবেন 741152। আর অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস কিন্তু বসিয়ে দেবেন। উভয় ক্ষেত্রে মানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রেও এবং একাডেমিক কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে একই অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করতে হবে। তাই একই অ্যাড্রেস আপনাদের কিন্তু খামের ডান দিকে এবং বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস লিখে নিতে হবে।
এবার খামের মধ্যে কি কি দেবেন সেটি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। নোটিশের মধ্যে কি বলা হয়েছে সেটি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, সর্বোচ্চ 40 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে 30/6/2025 হিসাব অনুযায়ী। রিমিউনারেশন দেওয়া হবে যোগ্য ক্যান্ডিডেটদের যোগ্য হিসাব করে। আপনাদের ইন্টারভিউ এর ডেট অবশ্যই ইমেল মারফত এবং ফোন মারফত জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন করবার পরে আপনাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু কল করা হবে ইন্টারভিউতে। বলা হয়েছে নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ছাড়া কোনো অবস্থাতেই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন যদি পাঠিয়ে দিয়ে থাকেন তাহলে সেটি কিন্তু অ্যাকসেপ্ট হবে না। বলা হয়েছে সমস্ত ডকুমেন্টকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে। আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাঠানোর লাস্ট ডেট থাকছে 31/5/2025 তারিখ, স্যাটারডে দুপুর 2:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন আপনারা পাঠাতে পারবেন। এটি হচ্ছে নির্দিষ্ট ফরম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটিকে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে এবং এটিকে খুব ভালো করে ফিল করতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করছেন ক্যাপিটাল লেটারে মেনশন করবেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিকে এখানে লিখবেন এবং এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন। তারপরে নির্দেশ মোতাবেক এই ডেটাগুলোকে আপনারা এন্ট্রি করবেন। আপনাদের সমস্ত ডেটা দেওয়ার পর অবশ্যই এখানে কিন্তু আপনাদের বয়সটাও দিতে হচ্ছে 30/6/2025 হিসাব অনুযায়ী কত বছর কত মাস সবটাই আপনারা দিয়ে দেবেন। 11 নম্বর সিরিয়ালে এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর ডিটেলসটি দিতে হচ্ছে। খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটিকে আপনারা ফিল করবেন। আমার সহায়তা পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিন। অ্যাপ্লিকেশন ফরম্যাটের দ্বিতীয় পাতাতে চলে এলে আমরা দেখতে পাবো এখানে এক্সপিরিয়েন্স এর ডিটেলস দিতে হচ্ছে। খুব ভালো করে এটিকে বসিয়ে দেবেন। এরপরে যাদের পাবলিকেশন রয়েছে তারা 13 নম্বর কলামটিকে ফিল করে দেবেন। অর্থাৎ একাডেমিক কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি দেখাতে হবে, আর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি ম্যান্ডেটরি নয়। আর আপনারা এর সঙ্গে সমস্ত ডকুমেন্টকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিচ্ছেন, এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখবেন এবং যা যা ডকুমেন্ট দেখাবেন ইন্টারভিউর সময়তে কিন্তু সেই ডকুমেন্ট আপনাদেরকে কিন্তু প্রডিউস করতে হবে। যদি ম্যাচ না করে ডেটাতে তাহলে কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই দিয়ে দিতে হবে। সমস্ত টেস্টিমোনিয়ালসের মধ্যে রেজাল্ট এবং সার্টিফিকেট অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এছাড়া আধার কার্ড হিসেবে আপনারা দিয়ে দেবেন ভারতীয় নাগরিকত্বের কপি বা আইডি প্রুফ হিসাবে। এছাড়া নেট অথবা সেট অথবা গেট যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। একাডেমিক কাউন্সিলর পোস্টে যারা আবেদন করবেন তাদের আমি অনুরোধ করছি এইটি দিয়ে দেওয়ার জন্য। এছাড়া এক্সপিরিয়েন্সের ডিটেলস যদি আপনারা দিতে চান সেটিও কিন্তু দিয়ে দেবেন যদি সার্টিফিকেট আপনাদের থাকে তাহলে। ডিক্লারেশন জায়গাটি খুব ভালো করে ফিল করে নেবেন। এখানে কিন্তু আপনাদের নামটি বসিয়ে দিতে হবে আর এই জায়গাতে রানিং হ্যান্ডে আপনাদের কিন্তু সিগনেচার করে দিতে হবে। ডেট বসাবেন, ক্যাপিটাল লেটারে প্লেস দেবেন, দিয়ে এর সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন, দিয়ে অ্যাড্রেস বরাবর এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন। বলা হয়েছে বাই পোস্টে যদি পাঠান সেটাকেই কিন্তু প্রেফারেন্স দেবেন কর্তৃপক্ষ। বাই পোস্টে যদি পাঠান তাহলে অনুরোধ করব স্পিড পোস্ট আকারে পাঠান, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। পুরো প্রক্রিয়াটা আপনাদের কোনো ধরনের চিন্তা ছাড়াই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অফলাইনের ফর্ম ফিল আপ করে দিই। যারা মনে করছেন আমার মাধ্যমে ফিল করবেন ফর্মটি, দ্রুত যোগাযোগ করুন এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট করিয়ে নিন।